আজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় একেবারেই উত্তাল রাজ্য জুড়ে। এরপরই বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চারও। এদিন নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় একাধিক মহিলা মোর্চার সদস্যরা। তারা জানান যে গতকাল কলকাতায় মহিলা মোর্চার মৌন মিছিল ছিল, সেখানেই পুলিশ নির্মমভাবে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি করেছে, বেআইনিভাবে মহিলাদের তুলে নিয়ে গেছে পুলিশ। তাই আজ এই থানা ঘেরাও কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে আরজিকর কাণ্ডে এই দোষীদের সাজা চেয়েও প্রতিবাদে সামিল হন তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেহেতু এটা বিধানসভা ভিত্তিক 4টি মণ্ডলের সম্মানীয় সভাপতিগণ উপস্থিত রয়েছেন, কল্যাণী বিধানসভার কনভেনার পার্থ চ্যাটার্জি মহাশয়, কো কনভেনার জয়দেব দাস মহাশয়, উপস্থিত রয়েছেন জেলা নেতৃত্ব মাননীয় সব্যসাচী মুখার্জি, বিশ্বরূপ কুলবী মহাশয়, আমাদের কল্যাণী শহর মণ্ডলের মধ্যে রয়েছে সেই শহর মণ্ডলের সম্মানীয় সভাপতি মাননীয় সুখদেব মাইতি উপস্থিত রয়েছেন। এছাড়া সকল যুব কার্যকর্তা। আমাদের এই কর্মসূচি মূলত আরজি কলেজে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে, তার যে গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি গলা টিপে হত্যা করছে তারই প্রতিবাদে, নারীদের পশ্চিমবাংলার চারিদিকে যেভাবে ধর্ষিতা হতে হচ্ছে এই সরকারের আমলে, তারই প্রতিবাদে আজ মাতৃশক্তি তীব্র গতিতে রাস্তায় নেমেছে এই সরকারের পদত্যাগের দাবিতে। এখানে আজকে কি করছে? কাল কলকাতাতে আমাদের একটা মৌন মিছিল ছিল মহিলা মোর্চার পক্ষ থেকে। সেই মিছিলে আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ প্রশাসন যেভাবে মহিলাদের সঙ্গে হস্তাহস্তি করেছে এবং আমাদের কর্মসূচির বিঘ্ন ঘটিয়ে মহিলাদের তুলে নিয়ে গিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের আরজি কলের ঘটনাকে কেন্দ্র করে এই থানা ঘেরাও কর্মসূচি। যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কলকাতা আরজি কলের পর ফের নদিয়ার কালীগঞ্জের ঘটনা পুনরাবৃত্তি, কি বলবেন? এটা শুধু নদিয়ার কালীগঞ্জ নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে কোনায় কোনায় মমতার সরকারের আমলে এই ধর্ষণ, মমতার গুন্ডারা দিকে দিকে ছড়িয়ে আছে। শেখ শাহজাহানের মতো অনেকও ক্রিমিনাল, যাদের কর্ম নারী ধর্ষণ থেকে আরম্ভ করে চুরি, খুন, কোনো কিছুতেই তারা মানছে না, অগ্রসর গতিতে চালিয়ে যাচ্ছে। তার কারণ রীতিমতো ভাবে এর পিছনে সরকারের মদত আছে। এই সরকার নারীকে সুরক্ষা দিতে ব্যর্থ। এই সরকার কেন্দ্র সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প মানুষের মধ্যে পৌঁছে দিতে ব্যর্থ। এই অপদার্থ সরকারের পদত্যাগের দাবিতে জনতা আজকে রাস্তায় নেমেছে, মাতৃশক্তি রাস্তায় নেমেছে। আমার নাম কৃষ্ণা সেন, আমি নদিয়া জেলা উত্তর মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আজকে একজন ডাক্তারের যে রাজ্যে সুরক্ষা নেই, সেই রাজ্য সরকারের মতো সরকারের সেই পুলিশ মন্ত্রী যেভাবে একজন আরজি কলের মতো হসপিটালে একজন নারীকে, ডাক্তার তিনি, তাকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে, সেই রকম একজন সরকার এই রাজ্যে থাকার থেকে আমার মনে হয় মমতা সরকারের এই মুহূর্তে উচিত পদত্যাগ করলেন। আজকে থানার সামনে কি করলেন? আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল, কারণ আপনারা সকলেই জানেন, অবগত রয়েছেন যে আরজি করে যেভাবে অভয়ার উপরে নির্যাতন, মর্মান্তিক নারকীয় ঘটনা ঘটেছে, সেই অভয়ার যাতে বিচার হয়, সুবিচার হয়, সেই বিচারের জন্য আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের সামনে আজকে কল্যাণী থানার সামনে আমরা মহিলাদের আজকে আন্দোলন গঠিত করেছি। কি বলবেন? একটা কথাই বলবো যে ঘটনা ঘটছে, যে তার প্রতিবাদ চাই। আমরা এই অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগের দাবিতে আজকে রাস্তায় নেমেছি। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, মহিলারা কখনোই নিরাপদ নয়। কারণ আমরা দেখে এসেছি দিনের পর দিন আমাদের আজকে মহিলাদের রাস্তায় বেরোনো, কর্মক্ষেত্রে সকল জায়গাতে যাওয়া আজকে আমরা নিরাপদ নই, আমরা নিরাপত্তা পাচ্ছি না। আর এই মুখ্যমন্ত্রী দিনের পর দিন যারা ধর্ষিতা হচ্ছে তাদের ডেট বেঁধে দিচ্ছে। এই অভয়ার মৃত্যুতেও তিনি তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছেন। আমরা আমাদের লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায় যে এরকম একজন মুখ্যমন্ত্রী, যিনি কিনা সবাই বলে যিনি বাংলার মেয়ে। যেদিনকে আমাদের 14ই আগস্ট, যেখানে সারা বাংলার মেয়েরা রাত পাহারায়
হয়েছিল, সেখানে একমাত্র যা এই বাংলার মেয়ে, যাকে বাংলার মেয়েকে চাই বলে তৃণমূলরা যারা বলে, সেই বাংলার মেয়েকে কিন্তু আমরা রাস্তায় দেখতে পাইনি। অথচ কালকে আমরা দেখছি রাস্তায় তিনি নেমে নাটক করছেন। এই নাটক বন্ধ করা দরকার, দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার, আর এই সরকারের অবিলম্বে পতন দরকার। অপদার্থ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রাণী দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকর্তা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,